মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দীঘায় তার কারণ আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা সেজে উঠেছে দীঘা, পর্যটকের ভিড়, সেই সব ছবি, এক্সক্লুসিভ ফুটেজ, 360 ডিগ্রি কভারেজ দেখুন। দীঘা জগন্নাথ মন্দির আজ সকালে দেব দর্শন হয়েছে। ভোর 6:17 জগন্নাথের জয়ধ্বনি। ফের একবার মন্দিরের দরজা খুলে গেল, কারণ স্নানযাত্রার পর এতদিন অনবসর, তার জন্য বন্ধ ছিল জগন্নাথ দর্শন। আজ নাকি ভোর 4টে নাগাদ ঘুম থেকে তোলা হয় জগন্নাথকে। মহাস্নানের পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন পোশাক পরিয়ে সাজিয়ে তোলা হয়। 15 দিন পর আজই প্রথম চালের ভোগ অর্পণ, 56 ভোগ, এলাহি আয়োজন। এরপর বিকেলে রশি পুজো আছে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদারকি করছেন। গতকালই তিনি পৌঁছে গিয়েছেন দীঘায়, তারপর থেকে তিনি তদারকি করছেন, দেখছেন কোথায় কিভাবে কাজ হচ্ছে, কোথাও কোনো খুঁত যেন না থাকে। এই প্রথম জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রা দীঘায়। তো দীঘায় এই যে রথযাত্রা, এতদিন ছিল সমুদ্র শহর, এবার তার সঙ্গে মন্দিরও যোগ হলো। এমনিতে উইকেন্ড, শুক্র শনি রবি ভিড় থাকে, প্রচুর মানুষের ভিড়, কিন্তু এই উইকেন্ডটা একটু স্পেশাল, কারণ এই উইকেন্ডে দীঘায় প্রথমবার রথযাত্রা। মানুষ আজ থেকে ভিড় জমানো শুরু করেছেন, প্রচুর মানুষ আসছেন, হোটেলগুলোয় তিল ঠাঁই নাই। এইখান থেকে দুটো রথের জায়গা ধরো। হ্যাঁ, না এটা না, এটা না, পেছনে এটা যাবে। রথগুলো কোথায় কিভাবে আছে, কিভাবে নিয়ে যাওয়া হবে রথ, স্কেচ করে আধিকারিকদের বোঝাচ্ছেন। এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথ যেটা এখান থেকে এটা নেবে। এটা যখন যাবে সোজা এই রাস্তাতে যাবার সময় তিনটে একসাথে একটু আগে এখানে রাখলাম, এখানে ঠিকই আছে, ঠিক আছে, জায়গা কমে গেল। এবার তুমি যখন রথ যাবে একটা একটা করে যাবে, এই গেল আগে, এই গেল পরে, জগন্নাথ। এটাই তো, জগন্নাথটা থাকবে মাঝখান থেকে। আপনি জগন্নাথের সামনে আরতি করবেন, তখন সবাই দেখতে পায় ওখান থেকে। আমি গেলাম, আর ওপরে ইস্কনে যারা থাকলো তারা থাকলো ওই দুজন। কোন রাস্তায় রথ টানা হবে, রাস্তার দুধারের কি পরিস্থিতি, কি আয়োজন করা হয়েছে, সব খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কিছুক্ষণ পর বিকেলে রশি পুজো, সেখানে মুখ্যমন্ত্রী অংশ নেবেন। সুজিত ভৌমিক এখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী নিজে পুরোটা তদারকি করছেন। এ তো গেল একদিক, আর একদিক যদি বলতে হয়, যারা চেনা দীঘায় উইকেন্ড কাটাতে যান তাদের কাছে এই উইকেন্ডের দীঘা একেবারে অচেনা, কারণ এত ভিড় হয়নি। এখন আর শুধু সমুদ্র সৈকত নয়, মন্দির, আর সেই মন্দিরে এবারের প্রথম রথযাত্রা মানুষ কেমন উপভোগ করছেন, স্থানীয়রা যারা রয়েছেন, ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারাই বা কি বলছেন? ছবি কথা বলছে অতনু, এটাই বলতে পারো। তুমি যে কথাগুলো বললে সবটাই ছবি দেখে। ছবির মধ্যে কি আছে না, সি বিচে গেলে ঠিক ঠিক করছে মানুষের ভিড়, মন্দিরের সামনে গেলে দেখা যাচ্ছে মানুষের ভিড়ে একবার পা রাখা দায়। অন্যদিকে মাসি বাড়ি যেখানে রথ টানা হয়ে যাবে সেখানের অবস্থাটাও একই। এবং 2 মাস তুমি পিছিয়ে যাও, ঠিক 2 মাস আগে 30শে এপ্রিল উদ্বোধন হলো, তার ঠিক 2 দিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, কারণ নিজেই তদারকি করছিলেন সব। ঠিক একই রকম দেখা যাচ্ছে যেন অ্যাকশন রিপ্লে। সেই রিপ্লে দেখতে পাচ্ছি কি না, রথ আগামীকাল, তিনি এসেছেন গতকাল, এবং গতকাল থেকে আজ, এবং রীতিমতো বলা যায় নিজেই উদ্যোক্তা,
নিজেই তদবির করছেন, নিজেই সব কিছু করছেন। মনে করিয়ে দিচ্ছেন 2 মাস আগের কথা অতনু, যখন কিনা পুজো পাঠ থেকে সব কিছু তিনিই দেখভাল করছিলেন, আজও তাই করছেন। বাড়ির অনুষ্ঠান মনে করে তিনি নিজেই উদ্যোক্তা, তিনি সব কিছু করছেন। কি কি হবে সবটা তিনি নিজে মাঠে নেমে, অর্থাৎ কিনা মন্দিরে ঢুকে মিটিং করলেন, মন্দির থেকে বেরিয়ে রথ কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, কোথায় গিয়ে থামবে, কারা কি দায়িত্বে, সবটা বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দিয়ে তিনি কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি। তিনি কি করছেন না, তিনি করছেন এখনো পর্যন্ত সবাইকে নির্দেশ দিয়ে কি কি হলো এখনো পর্যন্ত দেখভাল করার যে একটা তার কাজ, সেটাই তিনি করে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত যা খবর, আগামীকাল রথ, তার আগে পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তার এই দেখভাল বা বলা যায় তদারকি করার কাজ সবটাই কিন্তু চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। এবং সেটা যে নিজেই করবেন তিনি, সেটা কিন্তু বারবার করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এখনো পর্যন্ত যা খবর, কিভাবে রথ, যেহেতু এই রথ জাতীয় সড়কে চলবে, সেভাবে প্রশাসনের নিরাপত্তা থেকে আরম্ভ করে সব কিছু, পুজো পাঠের বিষয়টি সবটাই তিনি নিজেই একেবারে বলা যায় সিদ্ধান্ত নিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন এবং দেখেও নিচ্ছেন। অতনু, ধন্যবাদ সুজিত। এবং যারা গিয়েছেন তারা তো মানে হোটেল একদম ঠিক করছে ভিড়ে। যারা গিয়েছেন এবারে এই একেবারে রথ দেখা এবং উইকেন্ড দীঘা কাটানো, এই দুটো একসঙ্গে করবেন বলে, দুটো একসঙ্গে মিটিয়ে ফেলবেন বলে তাদের বক্তব্য একটু শোনা যাক। কালকে রথযাত্রা রয়েছে, কালকে ভারী সংখ্যায় লোক আসবে। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। কালকে সকালে 10টা দিকে পাণ্ডি বিজে হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাত থেকে 9টা করে প্রেস করে দেবো। কালকে সকালে 10টার সময় পাণ্ডি বিজে হবে, ভগবান বসবেন তবে, তারপরে সবাই ভগবানকে মন্দিরেও দর্শন করতে পারবে। আর যে কাঠের বিগ্রহ যে রথে থাকবেন জগন্নাথকে ওখানেও দর্শন করতে পারবে। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর, অকল্পনীয়। আমরা যা ভাবতে পারিনি দিদিটাই অসাধারণ অনুভূতি। প্রভুকে প্রাণ ভরে দেখলাম, কাল রাতেও এসেছিলাম কিন্তু দর্শন পাইনি, তাই আজকে আবার সকালে উঠে চলে এসেছি, প্রভুর দর্শন নিলাম, খুব ভালো লাগছে। আগে পুরী যেতে হতো, কিন্তু এখন আমাদের নিজেদের সামনেই রথ হচ্ছে, এটা খুব একটা আনন্দের ব্যাপার। আমাদের এই দীঘা বাড়ি, আমরা পুরীতে দেখেছি, এখানে কাছাকাছি আমাদের মন্দির, আমরা প্রতিদিন আসি, এখানে আনন্দ করি, গান বাজনা করি, ফুল তুলি, জাঁকজমকও হয়, আনন্দ হয়। আমরা আর এখন আর পুরী যাই না, এখানে কাছে মন্দির বলে আমরা প্রতিদিন আসি। পুরীতে যেতাম, আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে, অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। যদি সুযোগ পাই দড়িও ধরে টানবো। পুরীতে যাই প্রতি বছর, এবার বছর আমি দীঘাতে এসেছি, ভীষণ ভালো লাগছে। দীঘা আসছি, রথ দেখতে এসেছি। পুরীতে অনেক দেখেছি, কিন্তু দীঘাতে অনেক ভালো লাগছে রথ দেখে, খুবই আনন্দ পেলাম। যারা এসেছেন দীঘায় তারা থাকবেন, তারা খাওয়া দাওয়া করবেন, তারা ঘুরবেন, তাদের বিকিনি পসরা সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা। তারা খুশি যে এত মানুষ একসঙ্গে দেখেননি। হোটেল ব্যবসায়ীরা খুশি, বাস মালিকরাও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসে মানুষ আসছেন দীঘায় উইকেন্ড কাটাবেন এবং অবশ্যই রথযাত্রা দেখবেন বলে। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় কেমন হয়েছে? ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। কেমন? হোটেলে ভিড় একটু অন্য সময় থেকে একটু বেশি আছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি, বাইরে গিয়ে কাঁথি টাঁথির সাইডে আছে, গ্রামের দিকে যে গেস্ট হাউসগুলো আছে তাদের সেখানে ভর্তি হয়ে গেছে। যেরকম পুরী মন্দিরে পুরীবাসীর কাছে একটা গর্বের বিষয়, মানে রুটি রোজগারের, সেরকম দীঘাবাসীর কাছে একটা রুটি রোজগারের যে কী সচল অবস্থা। মন্দিরটা যেহেতু তিনি আমাদের দীঘাবাসীকে উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে।
লোকজন কেমন আসছে? ভালোই ভালোই ভালো ভালো, খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস পাস নিয়ে প্রায় 250 চলছে, সব বুক। সব বুক। এবং মানে এটা কি উল্টো রথ অব্দি টানা থাকবে? আশা করছি থাকবে। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে, বহুগুণ বেড়েছে এই রথের জন্য, মন্দির জন্য।